প্রথম হচ্ছে যে মহিলা রাত্রের অন্ধকারে তার সন্তানদেরকে রেখে পরক্রিয়া সম্পর্কের উদ্দেশ্যে পালিয়ে যায়, আমরা অতীতেই বলেছি, তারাও বলেছে ভারতের সাথে তাদের স্বামী স্ত্রী সম্পর্ক। এবং এখন এই যে আমরা এই দেশেও দেখেছি বিভিন্ন জায়গায় আপনি একটা কিনলে আরেকটা ফ্রি। এখন দেখা গেছে হাসিনাও গেছে, তার বোনকেও নিছেন, তার মেয়েকে ভারতে নিয়েছে। তাহলে তারা তিনজনই এখন ভারতমুখী। আওয়ামী লীগের লজ্জা করা উচিত। আওয়ামী লীগকে এই জন্য আমরা বলি দে আর মুনাফিক অ্যান্ড ক্রিমিনাল। আওয়ামী লীগ যারা তাদের আমি যদিও মনে করি যে আমরা বিশ্বাস করতাম যে আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক দেশ, কিন্তু আওয়ামী লীগ অতীতের ইতিহাসেও আমরা দেখেছি যে তারা বাকশাল সৃষ্টি করেছে। তাদের মহাপ্রভু শেখ মুজিবুর রহমান উনি প্রাকশাল সৃষ্টি করেছিলেন। আবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন। আবার আওয়ামী লীগের হিস্ট্রি দেশের আবার স্বৈরাচার বিরোধী আন্দোলনে স্বঘোষিত বেঈমান শেখ হাসিনা স্বঘোষিত উনি নিজে ঘোষণা দিয়েছেন। বেগম খালেদা জিয়া জাতির অহংকার, জাতির গর্ব, এবং উনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। 9 বছর স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করে উনি দেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন। এইবার এই যুগের কালমার্ক্স দেশনায়ক তারেক রহমান উনি বলেছিলেন ফয়সালা রাজপথে, এবং এটা ফয়সালা রাজপথেই হয়েছে। এবং উনি বলেছেন টেক ব্যাক বাংলাদেশ। সেই সাম্য মানবিক মর্যাদা নিয়ে বিচার আমরা ফিরে পেয়েছি। এবং আমরা আর আওয়ামী লীগকে বলবো আর বেশি ব্যয়াফনা করবা না, বিকজ তোমাদের নেত্রী পালিয়ে গেছে রাত্রের অন্ধকার। ডক্টর ইউনূসের নেতৃত্বে অচিরেই আমরা ইনশাল্লাহ বাংলাদেশের সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার আমরা ফিরে পাবো। অন্তত আজকে আমরা স্বাধীন বলতে পারবো। আজকে আমরা গুম খুন, মানুষ বাংলাদেশের ঘরে ঘরে মানুষ আরামে ঘুমাচ্ছে, কারণ পুলিশের ভয় নেই। মারা গুন্ডা দর্শনের যে শিকার থেকে যারা লীগের ছেলেরা দর্শন করেছে, এটার থেকেও আজকে দেশ মুক্ত আছে। আজকে স্পেশালি আমরা যেটা বলেছিলাম গেট আউট ইন্ডিয়া টেক ব্যাক বাংলাদেশ, আজকে এটা আসার পর আজকে এটা আমরা দেশের জনগণ এটা গেট আউট ইন্ডিয়া বলেছে, এবং আজকে স্বাধীনভাবে আমরা আছি। যদিও ভারতের একটা বক্তব্য আমি গতকালকে শুনেছি, আমরা মনে করি যে এখন আর এই যে ভারতীয়রা অতিরিক্ত আর বাড়াবাড়ির কোনো সুযোগ নাই। অতিরিক্ত বাড়াবাড়ি করলে এইবার বাংলাদেশের জনগণ জেগে উঠেছে। ভারতের 20 দাঁত ভেঙে দেওয়ার প্রস্তুতি আমরা নিচ্ছি, এবং ভবিষ্যতে আমরা আশা করি বন্ধু হিসাবে বাংলাদেশের পাশে দাঁড়াবে। নট ফর দি পার্টি, নট হাসিনা, নট ফর দি অগণতান্ত্রিক সরকারকে আশা করছি ভারত সাপোর্ট দিবে না।